বাড়িতে থাকা মা দুর্গার ছবি দিয়ে এবং কয়েকটি বিট দিয়ে সুন্দর করে মায়ের একটি ছবি বাঁধাবো আজকে। কার্ডবোর্ডের সঙ্গে আঠা দিয়ে ছবিটি ভালোভাবে আটকে নিয়েছি এবং ছবিটির সাইজ অনুযায়ী কার্ডবোর্ডটি কেটে নিয়েছি। এরপর ছবির ওপরে ছবির সাইডে আঠা দিয়ে এই সেলোফেনটা সুন্দর করে এবার লাগাবো। ছবির সাইডে আঠা দিয়েছি, ছবির সাইডে আঠা দিয়ে সুন্দর করে আঠাটা লাগিয়ে এবার আমরা সেলোফেনটা আটকে দেব। এবার আমি আঠা লাগিয়ে দিয়েছি, এরপর আমি সেলোফেনটা সুন্দর করে চেপে চেপে লাগাবো। সেলোফেনটা দিয়ে আঠা দিয়ে সুন্দর করে চেপে দেব। সেলোফেনটা আমি লাগিয়ে নিয়েছি চেপে চেপে, একদম পুরো কাঁচের মতন হয়ে গেছে। কাঁচের পরিবর্তে আমরা সেলোফেন দিয়েছি যাতে ছবিটা নষ্ট না হয়, এবং সেলোফেনটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি যে বুঝতেও পারছে না কেউ। এরপর আমি কাঠের যে বিটগুলো আছে সেগুলো রং করে রেখেছিলাম, সুন্দর করে এবার আঠা দিয়ে লাগাবো। আমরা বিটগুলোকে আগে দেখে নিচ্ছি বসিয়ে যে ঠিকঠাকভাবে আছে কিনা। এরপর বিটের পেছনগুলোতে আঠা লাগিয়ে এবং পেরেক দিয়ে এইভাবে আটকে দেবো, আর নিচের অংশটা কাঁচি দিয়ে কেটে নেব। প্রতিটি বিটের পেছনে বেশ সুন্দর করে আমি আঠা লাগিয়েছি যাতে বিটগুলো না খুলে যায়। এরপর এসো আমরা কিভাবে আমি বিটগুলো লাগাচ্ছি দেখো। বিটটা আমি লাগাচ্ছি, আগের থেকে পেন্সিল দিয়ে দাগিয়ে মাপ করে রেখেছিলাম সুন্দর করে। এইভাবে বিটটা আমি লাগানো শুরু করছি, পেন্সিলের দাগ বরাবর দিয়ে সুন্দর করে চেপে দেব। লাগিয়ে আমরা মাপটা সুন্দরভাবে দেখে নেব এবং যে জায়গাগুলো উঠে আছে সেগুলোকে কোনো একটা শক্ত কোণাগুলোকে শক্ত কিছু একটা দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে নড়ে না যায় এবং উঁচু নিচু না হয়ে থাকে। যেভাবে একটা তেল দিয়ে চাপা দিলাম। বিটগুলো লাগানোর পর এরকম দেখতে হয়েছে ছবিটা। এরপর আমরা বাড়িতে আর কয়েকটি এরকম ধরনের বিট ছিল, মাপে কেটে নিয়ে আমি পেছন দিকগুলোতে সুন্দর করে এর মাপে পেরেক দিয়ে লাগিয়ে দেবো, ছোট ছোট আলপিন দিয়ে, যাতে ফটোটা ভালো টেকসই হয়। এই যে এরকম এর পেছনে বেশ সুন্দর করে আমরা লাগিয়ে দেব। এইভাবে আমি লাগিয়ে দেব পেরেক দিয়ে, যাতে ছবিটা আরও টেকসই হয়। পেছন দিকটা এইভাবে বিটকে সাইজ করে কেটে
নিয়েছি। এরপর ছোট ছোট আলপিন দিয়ে, এই সাইজের ছোট ছোট আলপিন দিয়ে এগুলো আটকে দেব, যাতে ফ্রেমটা আরও মজবুত হয়। সুন্দর করে আমি আলপিন দিয়ে সুন্দর করে ফ্রেমটা, পেছনের ফ্রেমটা করে নিয়েছি। এরপর পেছনটা যাতে নষ্ট না হয়, কাঠগুলো যাতে নষ্ট না হয়, একটু পারলে রং করে নেব আমরা। চারিদিকে বেরিয়ে থাকা কাগজগুলো কেটে দিয়েছি। অবশেষে তৈরি হয়েছে আমাদের মা দুর্গার ফটো ফ্রেম।